বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের মিলিত প্রভাবে জেলায় জেলায় ফের আসে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন অবধি। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। বজ্রপাতের সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার 30 তারিখ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে উঠতে পারে। আজ সোমবার সন্ধ্যারাতের দিকে বিশেষ করে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। শুধু আজই নয়, আগামীকাল মঙ্গলবার 31 তারিখ আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। অর্থাৎ আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে ব্যাপক পরিমাণে দুর্যোগের সম্ভাবনা। জানাবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। তার আগে জানিয়ে দেবো, আজ সোমবার 30 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ সোমবার মূলত সকাল থেকে যদি আমরা আপডেটটা দেখি, দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং এদিকে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এদিকটা মূলত আকাশ সামান্য আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে এদিকে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া এই সব জেলাগুলিতে সকালের দিক থেকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এছাড়া বাংলাদেশের মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি এবং সিলেট, ময়মনসিংহ, কালাই এই সমস্ত অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। দিনের বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিক থেকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। এদিকে আসাম এবং মোটামুটি মণিপুর, মিজোরামের দিকেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল থেকেই। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে আজ একটু জানিয়ে নেব। এদিকে আজ সোমবার 30শে মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের একটু কম থাকবে, অর্থাৎ 33 ডিগ্রি কলকাতায় থাকবে। মোটামুটি উত্তর 24 পরগনার দিকে 32 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 34 ডিগ্রি, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 34 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি নিচে থাকবে তাপমাত্রা। তবে দুপুরের দিকে অস্বস্তিকর গরম অনুভূতি হবে। আবারও মঙ্গলবার এর পর বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ ঢাকা এবং মেহেরপুরের দিকেও মোটামুটি 32-এর মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহে 28 ডিগ্রি এবং সিলেট বিভাগে 28-29-এর মধ্যে। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতেও তাপমাত্রার পরিবর্তন আজ নেই। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও তাপমাত্রা মোটামুটি আজ স্বাভাবিকের নিচেই থাকবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও তাপমাত্রা মোটামুটি সব দিকেই মোটামুটি 2-1 ডিগ্রি করে কম থাকবে, যে কারণে দুপুরবেলার দিকে অসহ্যকর গরম আজ যদিও বা হবে না। তবে বুধবার থেকে তাপমাত্রা কিন্তু ফের 37-38-এ চলে যেতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবারের পর অর্থাৎ বুধবার থেকে প্রচণ্ড, দেখুন 37, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে বুধবার থেকে।
তবে আজ কোথায় কোথায় বৃষ্টি হবে একটু বিস্তারিত জানিয়ে দিই। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং সোমবার আজ 30 তারিখ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টি কার্যত নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ থেকে কোনো অংশেই আজ সকালে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আজ সকালের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা শহর, কুমিল্লা, খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া এসব এলাকায় আজ 2-1 পশলা সকালের দিকে বৃষ্টি হতে পারে। এছাড়া কোনো অংশে বৃষ্টি নেই, তবে একটু বেলা বাড়তি অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুপুরের পর থেকে প্রচণ্ড দুর্যোগ ঘনিয়ে আসবে দক্ষিণবঙ্গে। এদিকে যদি আমরা দেখি বিকেল সন্ধ্যার দিকে, তাহলে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ঝাড়গ্রাম জেলা গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এবং গোপীবল্লভপুর, বেলদা, চাকুলিয়া, এদিকে গোয়ালতোড়, খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি, হাওড়া, আরামবাগ, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে বিকেলের পর থেকে আবহাওয়ার বদল হবে এবং আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে ধানবাদ, এদিকে বোলপুর, গুসকরা এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী এসব এলাকাতে আজ ঝড় বৃষ্টি হবে। তবে আজ একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা পরিমাণটা কম থাকবে, যদিও বা আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টির দাপট আরও দ্বিগুণ বাড়বে। এদিকে কৃষ্ণনগর এবং শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, এছাড়া উত্তর 24 পরগনা জেলা, বনগাঁ, হাবড়া এলাকা, এদিকে নদিয়া, কৃষ্ণনগর, পাশাপাশি কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা, বজবজ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। তবে একটু সন্ধ্যা রাতের দিকে আরও ঝড় বৃষ্টির তেজ বাড়বে। রাতের দিকে ঝড় বৃষ্টির তেজ বাড়বে। রাত বাড়তেই কোন কোন জেলাগুলি দেখুন, উত্তর 24 পরগনা জেলা, এদিকে রয়েছে কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকা, এছাড়া নদিয়া জেলা এবং হুগলি জেলা এইসব অংশে রাত বাড়তেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এছাড়া এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, বাঁকুড়া জেলা এবং এদিকে বোলপুর এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুর, করিমপুর এই সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে রাত থেকে। এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে বোলপুর, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশেও রাত থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, ঢাকা শহর, কুমিল্লা এবং খুলনা, ময়মনসিংহ বিভাগ, এদিকে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, রাজশাহী বিভাগ এসব অংশেও আজ রাতের দিকে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে। তবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাতে শুধুমাত্র মালদহতে আজ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে যদিও বা দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আকাশ দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা দিনের একাধিক সময় ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। তবে ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। শুধুমাত্র ত্রিপুরাতেই কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ত্রিপুরা আগরতলা থেকে শুরু করে আমবাসা এবং খোয়াই এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে দুর্যোগ প্রচণ্ড বাড়বে। আগামীকাল মঙ্গলবার থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে এদিকে আমরা যদি লক্ষ্য করি, কিন্তু প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর দেখা পাওয়া যাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার 31 তারিখ একটু আগামীকাল বিকেলের পর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, কারণ এই যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, এই ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায় এবং এর ফলেই বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। তা থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল মঙ্গলবার সবথেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা শহর জুড়ে, কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা। এছাড়া এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা, এদিকে তমলুক, কোলাঘাট এবং উলুবেড়িয়া, হাওড়ার কিছু অংশ, এছাড়া হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে নদিয়া জেলার শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এলাকা, পাশাপাশি কৃষ্ণনগর এসব এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া অর্থাৎ 60 থেকে প্রায় 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে আগাম সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন। এছাড়াও বৃষ্টি হবে আগামীকাল মঙ্গলবার প্রায় বেশ কিছু অংশে, যেমন গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর এসব এলাকা এবং এদিকে বীরভূম জেলা,
মুর্শিদাবাদ এসব অংশেও আগামীকাল ঝড় বৃষ্টি চলবে। তবে বাংলাদেশের খুলনা এবং ঢাকা শহর, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, সাইকুপা, নগরপুর এসব অংশ আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশেও আগামীকাল প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বজ্রপাতের আশঙ্কা বেশি। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে আগামীকাল মঙ্গলবার, বিশেষ করে বিকেল সন্ধ্যার পরে। এছাড়াও এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে আসাম এবং মেঘালয়, মণিপুরের দিকে আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এদিকেও দু এক পশলা হালকা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার পয়লা এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা কার্যত খুবই অল্প, হালকা দক্ষিণবঙ্গের কলকাতা শহরের দিকে হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকাগুলিতে দু এক পশলা বৃষ্টি হতে পারে, তবে দমকা ঝোড়ো হওয়ার বেগটা একটু বেশিই থাকবে। তবে বুধবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তেমন করে বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই, এবং বুধবার পয়লা এপ্রিল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে, যার কারণে দিনের বেলায় প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে।